আমার বোরকার নেকাব খুলে টান দিয়া জোর করে খুলে কান্না করছি আর ওর পায়ে ধরছি, হাতে ধরছি যে এরকম করেন না। ও আমার কথা শুনে নাই। ও আমার জোর করছে, ব্ল্যাকমেল করে তারপর আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে। আপনার ছেলের কি ওই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হয়েছে না? না না ভাই, না ভাই, এই ধরনের কোনো সম্পর্ক না। আমি এইভাবে ছেলের কসম দিয়ে বলছি যে তুমি আমার পেটের সন্তান, তোমার ভিতরে আল্লাহর একটা কালাম 30 পারা কোরআন তোমার বুকের ভিতরে। তুমি আবার মিথ্যা কথা কইও না। তুমি যদি মেয়ের পছন্দ করে থাকো তাহলে তুমি আমার কাছে বলবা, আমি জানবো যে দেখা সাক্ষাৎ করুন। দেখা সাক্ষাৎ কইরা তুমি যদি ওর লেগে পাগল থাকো। ছেলের বাবা আসছিল, এসে এরা বলে যে আমরা মেয়ে নিব, পরেও আবার দেখা যে এরা বলে যে মেয়ে কালো। ওইখানে আমারে নিয়ে গেছে, নিয়ে ওই যে ফুলবাড়িয়া যেরকম করছে, জোর করছে, আমার কাপড় করছে, ওইখানে ওই রকমই করছে। পরে আমার নানুর বাসার ওইখানে এই যে একটা জায়গা আছে, পরে ওইখানে দাঁড়ায় রইছি, পরেও আমার সাথে এরকম জোর করতেছে। পরে আমি চিনি না, দুইটা ছেলে আসছে, এসে বলতেছে এখানে কি করতেছ? পরে বলতেছে কিছু না, আমরা তো দেখছি তুমি মেয়ের সাথে জোরাজোরি করতেছো। পরে ওরে ধরে বলে বিয়ে করাই দিমু, এগুলা বলে। পরে ও ওর আব্বুরে কল দেয়, বলে আব্বু আমি রেস্টুরেন্টে আসছি, খাবার খাইছি, আমার 3000 টাকা লাগবো, টাকা শেষ। পরে ওর আব্বু 3000 টাকা দেয়, ওই ছেলেগুলোরে টাকা দিয়া তারপরে ওইখান থেকে চলে যায়, আমার বাসায় পাঠায়। পরে এরকম করতেছে, আমি এবার সত্যি সত্যি বলে তুমি আপনার বাপের কাছেও বলবো। তখন বলে আমার বাপের কাছে বললো লাভ নাই, আমার বাপে এগুলো বিশ্বাস করবো না, তারা আমার বিশ্বাস করে। আমি বলছি আমার সাথে এরকম করেন না, কান্না করছি, পায়ে পর্যন্ত দৌড়ছি ওর, তারপরেও আমার কথা শুনে নাই। ও যখন এরকম করে আমি তখনও কান্না করি আর না করি, আমার কথা শুনে না। পরে আমি বলছি আমার বাসায় গিয়ে আম্মুর কাছে বলে তুমি এরকম করছেন, তখন আমার ভয় দেখায়, বলে পিক তুলে রাখছি, এগুলো বলে, আবার বলে মাইরা ফেলাইবো। তারপর রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরেও আমার অনেক জোরাজুরি করে। আমি বোরকা পরা অবস্থায় ছিলাম, ও আমার কাপড় খুলে এটাই নাই। তারপর আমি ওরা অনেক না করি, হাতে পায়ে ধরি, কান্না করি, তারপরেও আমার কথা শুনে নাই। হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে, কান্না করছি, আমি দূরে গেছি, আমি বলছি আমি মানুষ জড়ো করবো, বলছে যে মাইরা ফেলাম এরকম করলে। পরে ওইখানে যাই এগুলা করার সময় ওইগুলোর পিক তুলে রাখে, তার আমি গাড়িতে উঠাইছে আর বলছে কারো কাছে কিছু বলবা না। আমি বলছি বাসায় গিয়ে বইলা দিমো, এরকম করছে। পরে আমার ভয় দেখায়, তোমার মাইরা ফেলামো আর তোমার পিক এগুলো আমি ভাইরাল করে দিমো, এগুলা বলে। কোনো জায়গা থেকে যদি বিয়ের কথা বলতো, ও যদি শুনতো, তাইলে ও আমার ব্ল্যাকমেল করতো যে এগুলো পিক নিয়ে ওই পোলারে দেখামো, মাইরা ফেলামো যদি অন্য কাউরে বিয়ে করো আমার না জানাইয়া। আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, ছেলের নাম আবু সাইদ, বাবার নাম ফিরোজ মিয়া, বাসা হচ্ছে সলিং। আমি মাদ্রাসায় যেতাম, তখন ছেলে আমার পিছনে ঘুরতো, অনেক বিরক্ত করছে। ওর সাথে আমি সম্পর্ক না করলেও আমার মাইরা ফেলাইবো, দইরা নিয়ে যাবো, এগুলো বলছে। পরে আমি মাদ্রাসায় পড়া বাদ দিয়ে দিচ্ছি, মাদ্রাসায় আর যাই নাই। পরিচয়টা কি হবে? পরিচয় আমি মাদ্রাসায় যাইতাম, পরে ও তখন বাসায় থাকতো, মাদ্রাসায় পড়তো না। তখন ও আমারে দেখছে মাদ্রাসায় যাওয়ার পথে, দেখা পরে আমার পিছনে লাগছে, এরকম করে ঘুরছে। পরে আমি রাজি হই না, দেখা পরে আমারে ব্ল্যাকমেল করছে, মাইরা ফেলাইবো, দইরা নিয়ে যাইবো, এগুলো বলছে। পরে আমি মাদ্রাসায় আর যাই নাই, আইসা পড়ছি মাদ্রাসা থেকে, আসা যাওয়া করে পড়তাম। একদিন আমার সামনে আসে, আইসা বলে নাম্বার দিতে, অনেকগুলা কথা বলে, ব্ল্যাকমেল করে। পরে আমি নাম্বার দিই, আমার আম্মুর ফোনের নাম্বার দিছি। পরে ও আমার নাম্বার অ্যাড করে পরে থেকে ও আমার সাথে কথা কয়, এমনি ফ্রেন্ডভাবে কথা কইতো। পরে আস্তে আস্তে রিলেশনে আসে, আসার পরে অনেক ভালোভাবে কথা কয়, বলে আমি তোমার বিয়ে করবো, এগুলা বলছে। আমি বিশ্বাস করছি ওর কথা, ও কান্না করে করে বলছে, ওর বোনের কাছেও বলছে এগুলা। পরে একদিন ও আমার দেখা করতে কয়, পরে ওই দিকে নিয়ে যায়, ফুলবাড়িয়ার ওই দিকে নেওয়ার পরে ওইখানে নিয়ে বলে যে তুমি একা আসো, এখন তোমার আমি মাইরা ফেলাইলেও কেউ দেখবো না। পরে ওই বাসায় গিয়ে একটা রুমে নিয়ে যাই, রুমে নিয়ে যাওয়ার পরে আমার সাথে এরকম খারাপ কাজ করে। তারপরেও আমার অনেক ভয় দেখায়, আমি ওর হাতে পায়েও ধরি, তারপরেও আমার কথা শুনে না, আমি কান্না করছি। রুমে গেলেন কেন? আমার ও ভয় দেখায় নিয়ে গেছে, বলছে যে এখন আমরা একা আছি, তোমার মাইরা ফেলামু, আমরা কিন্তু অনেক দূরে আছি, তোমাকে বাসার কাছে না, এগুলা বলে। পরে এগুলা বলে আমার রুমের ভিতরে নিয়ে যায়, নিয়ে আমি ওর কাছে অনেক কান্না করি, বলি এরকম করেন না, আমার জীবন নষ্ট হয়ে যায়। তারপর রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরেও আমার অনেক জোরাজুরি করে, আমি বোরকা পরা অবস্থায় ছিলাম, ও আমার কাপড় খুলে এটাই না, এরকম করে। তারপর আমি ওরা অনেক না করি, হাতে পায়ে ধরি, কান্না করি, তারপরও আমার কথা শুনে নাই। হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে, কান্না করছি, আমি দূরে গেছি, আমি বলছি আমি মানুষ জড়ো করবো, বলছে যে মাইরা ফেলাম এরকম করলে। পরে ওইখানে যাই, এগুলা করার সময় ওইগুলোর পিক তুলে রাখে, তারপর থেকে আমার ওই সময় যে আপনি যে কান্নাকাটি করছেন আশেপাশে মানুষ শুনে নেই? না, আমি তো অনেক চিৎকার করি না, চিৎকার করতে দেয় নাই, বলছে কেউ শুনলে যদি কোনো মানুষ আসে তোমার মাইরা ফেলাম, এগুলো বলে। আমি বলছি আমার সাথে এরকম করেন না, কান্না করছি, পায়ে পর্যন্ত দৌড়ছি ওর, তারপরেও আমার কথা শুনে নাই, বলছে যে এরকম করলে আমি এখন আমরা অনেক দূরে আছি, তোমার মাইরা ফেলাম। এইসবের কোনো ইচ্ছেই ছিল না, আমি জানতামই না ও যে এরকম করবো আমার সাথে। জোর করে করছিল? জোর করেই করছে, আমার কোনো ইচ্ছেই ছিল না। তারপর বাসায় আসছি, তারপরও আমার বলতেছে আজকে অনেক ভুল করছি। ওইখানে তো আপনি গিয়েছেন, আপনারও ইচ্ছে ছিল?
আমি গেছি তো আমার তো ভয় দেখায়নি। প্রথমে তো ভালোভাবে কথা বলছে, আমি ওর সাথে গেছি। তারপরে এখানে যাওয়ার পরেও আমার অনেক ভয় দেখায়, মাইরা ফেলাইবো, এটা করবো এইগুলা বলে। তারপর আর কোনো কথা বলতে দেয় না, সে নিজেই জোর করে এরকম করে খুলছে। বোরকা পরাছিলাম আর 3 পিস। পরেও আমার বোরকার নেকাব খুলে টান দিয়া পরে আমি অন্যদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছি আর ওর পায়ে ধরছি, হাতে ধরছি যে এরকম করেন না। ও আমার কথা শুনে নাই, জোর করেই খুলে। আমার বোরকার একটা ফিতাও ছিঁড়ে গেছে, ও টান দিছে পরে। ও যখন এরকম করে আমি তখনও কান্না করি আর না করে আমার কথা শুনে না। পরে আমি বলছি আমার বাসায় গিয়ে আম্মুর কাছে বলে তুমি এরকম করছেন, তখন আমার ভয় দেখায়। ও বলে পিক তুলে রাখছি, এগুলো বলে, আবার বলে মাইরা ফেলাইবো। পরে আপনি সেদিন কিভাবে আসলেন ওইখান থেকে? পরে ওই আমারে নিয়ে আসছে, আমি গাড়িতে নিয়ে উঠাইছে আর বলছে কারো কাছে কিছু বলবা না। আমি বলছি বাসায় গিয়ে বইলা দিমো, এরকম করছে। পরে আমার ভয় দেখায় যে তোমার মাইরা ফেলামো আর তোমার পিক এগুলো আমি ভাইরাল করে দিমো, এগুলো বলে। জায়গা থেকে যদি বিয়ের কথা বলতো, ও যদি শুনতো তাইলে ও আমার ব্ল্যাকমেল করতো যে এগুলো পিক নিয়ে ওই পোলারে দেখামো, মাইরা ফেলামো যদি অন্য কাউরে বিয়ে করা আমার না জানাইয়া, এগুলা বলছে। পরে এরপরে কি আরো কোথাও নিয়ে গেছে আপনাকে? হ্যাঁ নিয়ে গেছে। তারপর থেকে ও আমার সাথে সবসময় এরকম করছে, আমার ব্ল্যাকমেল করছে পিক দিয়া। এর পরবর্তীবার আমি জায়গার নাম জানি না, ফুলবাড়িয়া থেকে আরো অনেক দূরে। ফুলবাড়ি থেকে অনেক দূরে কি কোন রিসোর্টে? ওটা কিরকম যেন জায়গা, অনেক জঙ্গল রাস্তা, ওইখান দিয়ে গিয়ে পরে একটা জায়গা, ছোট ছোট ঘর, কোন রিসোর্ট? রিসোর্টই হয়তো। তারপর ওইখানে নিয়ে যায়, তারপর থেকে ওই যে ওই প্রথম পিক দিয়ে আমার ব্ল্যাকমেল করে। কি রকম মানে ওই সময় কি আপনি স্বেচ্ছায়? আমি কোনো সময় ওর সাথে ইচ্ছা করে এরকম কিছু করি না। আমার ওইখানে নিয়ে গেছে, কাসিম গাড়ি দিয়ে গেছে, আমার গাড়িতে বলছে যে যদি ওইখানে গিয়ে কোনো কিছু করো তাহলে তোমার পিক ভাইরাল করে দেবো, এগুলো বলছে আবারই। তারপর আমি ওর সাথে ওইখানে গিয়ে বসছি। তারপরে ওইখানে গিয়ে বসার পরে আমার বুঝাইছে, অনেক কিছু বলছে। তারপরেও আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমি বলছি একবার এরকম করছেন আপনারা, আমি মাফ করে দিছি, কিন্তু এখন আবার এরকম করতেছেন, আমি এবার সত্যি সত্যি বলে দেবো, আপনার বাপের কাছেও বলবো। তখন বলে আমার বাপের কাছে বললো লাভ নাই, আমার বাপে এগুলো বিশ্বাস করবো না, তারা আমার বিশ্বাস করে, আমি এসব কিছু করি না। আর যদি বলো কারো কাছে আমি তোমার পিক ভাইরাল করে দিব, এখন আমরা অনেক দূরে আছি, মাইরা ফেলামো, এগুলা খালি বলতো সবসময়। ওইগুলা বলছে, মেসেজও আছে আমার কাছে, এগুলো যে বলছে। ওইখানে আমার নিয়ে গেছে, নিয়ে ওই যে ফুলবাড়িয়া যেরকম করছে, জোর করছে, আমার কাপড় করছে, ওইখানে ওই রকমই করছে। আমি বলছি, আমি প্রথম যেরকম কান্না করে বলছি, হাতে পায়ে ধরছি, এরকম না করতে, তখন ওই রকমই করছি। তারপর আমার কথা শুনে নাই, জিদ করছে, জিদ করে এরকম করছে আর বলছে যে এগুলা পিক। ও আমার জোর করছে, ব্ল্যাকমেল করে, তারপর আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে। যখনই নিয়ে যাইতো তখন যে আমার নানুর বাসায়। তারপর আরেকদিন আমারে বলতেছে যদি না আসো, আমি বলছি আমি আর কোনোদিনও দেখা করবো না। পরে বলতেছে না আসলে আমার কাছে পিক আছে, এগুলো ভাইরাল করে দেবো, এগুলো বইলে নিয়ে গেছে। পরে আমি যাওয়ার পরে আমার নানুর বাসার ওইখানে যে একটা জায়গা আছে, ওই যে ওই দিকেই, পরে ওইখানে দাঁড়ায় রইছি। পরেও আমার সাথে এরকম জোর করতেছে। পরে আমি চিনি না, 2টা ছেলে আসছে, এসে বলতেছে এখানে কি করতেছ? পরে বলতেছে কিছু না, আমরা তো দেখছি তুমি মেয়ের সাথে জোরাজোরি করতেছ। পরে ওরে ধরে বলে বিয়ে করাই দেবো, এগুলা বলে। পরে ও ওর আব্বুরে কল দেয়, বলে আব্বু আমি রেস্টুরেন্টে আসছি, খাবার খাইছি, আমার 3000 টাকা লাগবো, টাকা শেষ। পরে ওর আব্বু 3000 টাকা দেয়, ওই ছেলেগুলোরে টাকা দিয়া তারপরে ও এখান থেকে চলে যায়, আমার বাসায় পাঠায় দেয়। পরে আমি বাসায় এসে পড়ছি, ও চলে গেছে এখান দিয়া। সে আমার জীবন নষ্ট করছে, এখন আমার তার বিয়ে করতেই হইব। সে যদি বিয়ে না করে আমি মরে যাবো, এটা আমি সবার কাছেই বলছি। মানে তার বাড়ি থেকে বিষয়টা জানাজানি হয়েছে, আপনার বাড়িতে জানাজানি হয়েছে, বিষয়টা খুলে বলেন। হ্যাঁ এখন কি জানাজানি পর্যায়ে আছে? হয়েছে, কিন্তু তার আব্বু এসে আমার দেখে গেছে কিছুদিন আগে। এখন তার আব্বু বলতেছে আমার পছন্দ হয় না, এগুলা বলছে ওর আব্বু। এখন তারা রাজি না, কিন্তু ছেলে রাজি। ছেলের অনেক চাপ দিছে, এখন ছেলের চাপ দিয়ে তারা বাসায় রাখছে। ছেলে এখন বলতেছে যে ছেলে এগুলো অস্বীকার দেয়, কিন্তু সে আমার সাথে রিলেশন করছে এটা স্বীকার করে। পরে এখন লোক জানাজানি হয়েছে, এটা তো এখন বিয়ে করতেই হইব। এখন তারা টাকা দিয়ে এটা ইয়ে করতে চায়, এগুলো তো আমি মানবো না। আমার জীবন নষ্ট করছে, এখন তার বিয়ে করতেই হইব, নাহলে আমি মরমু। বলে 50,000 টাকা দিব, আপনারা এটা মিলমিশানা করে ফেলেন, এগুলা বলছে ছেলের আব্বু। পরে আমাদের এখান থেকে কেউ রাজি হয় না, বলে না টাকা দিয়ে তো একটা মেয়ের ইজ্জত কেনা যায় না, আপনারা টাকা দিবেন, আমাদের মেয়ে আর আপনাদের হচ্ছে ছেলে। এখন আমি চাই বিয়ে, ছেলে আমার বিয়ে করব না, আমি টাকা নিব না। 50,000 জায়গায় যদি 5 লাখ দেয়, 40 লাখ টাকা দিলেও আমি টাকা নিব না। আমার টাকা দিয়ে কি হইব? আমার জীবন নষ্ট করে যদি ফেলাইছে। 10 কোটি টাকা দেয়, পুরা গর্ভবতী টাকা দিলেও আমি জীবনও টাকা নিব না, আমার টাকার দরকার নাই। যদি 100 কোটি টাকা দেয়, আমি রাজি না। ছেলের বাবা আসছিল, এসে এরা বলে যে আমার মেয়ে নিব, নেওয়ার বলার পরেও আবার দেখা যে এরা বলে যে মেয়ে কালো, মেয়ে আনবো না, এরকম তারা বলতেছে। বলার পরেও আমি
বলছি যে আমার মেয়ে কালো, আপনারা নিবেন না, কিন্তু আপনার বললা তো আমার মেয়ের ক্ষতি করছি, আমার মেয়ের এখন তো জীবনটা নষ্ট হয়েছে, আপনারা আমার মেয়েরই নিন। ও এখন না নেওয়ার কথাতে এখন বলতেছে আপনার মেয়ের জীবন নষ্ট করছে, আমি 1 লাখ টাকা দিব, আমি টাকা দিয়ে আপনার কাছে মীমাংসা হব। পরে আমি বলছি যে না, আমার মেয়ের জীবন নষ্ট করছে না, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। ওখানে তারা বিয়ে নিতে রাজি না। আমি প্রশাসনের সাথে এটাই আমি সূক্ষ্ম বিচারছি, আমার মেয়ের জানি বিচার ঠিক মতো করে আর এই বিয়েটা দিয়ে দেয়। আমি ওই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দিব। আর নয়তো আমার মেয়ে বলতেছে যে ওই ছেলের সাথে যদি না বিয়ে হয় তাহলে আমার মেয়ে মারা যাবে। আমার মেয়ের আমি বিচার চাই। আমার ছেলেটা মূলত কোরআনের হাফেজ, জীবনে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে মনে করেন ছেলেটারে আমি মাদ্রাসায় আল্লাহ রাস্তায় আমি দিচ্ছি। আমি খুব বুকে আশা নিয়ে মনে করেন হয়তো আজকাল স্কুল কলেজে পড়াইলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসতো, আমি তো আরামায় পাইতাম। আমি ওদিকে না চাইয়া আমি আল্লাহ রাস্তায় ওরে পাঠাই। হাফেজ হওয়ার আগ পর্যন্ত কখনো ফোন চালায় নাই। পরে ও বলছে যে আব্বা তুমি আমার একটা ফোনই দাও না। আমি কই তুমি যদি হাফেজ হইতে পারো তাহলে তোমার একটা ফোন কিনা দেব। পরে মনে করেন আমি একটা ফোন কিনা দিচ্ছিলাম। ও হাফেজ মানে চাকরি পাইতে পরে একটা ফোন কিনা দিচ্ছি। ফোনে কিনা দেওয়ার পরে মনে করেন যে গোলাবান মানুষ, ছাত্র মানুষ ফেসবুক এগুলা খুলছে। ভাইজান শুনতেছেন? হ্যাঁ, পরে ফেসবুক খুলছে, পরে হ্যাঁ ফেসবুক খুলছে। ফেসবুক খোলার পরে নাকি পরে ওই এক মেয়ের সাথে ওর বলে যে ফোনে কেমন বলে ফ্যান্ট পাওয়া যায়, এগুলা তো আমরা মূর্খ মানুষ বুঝি না, ওইভাবে বলে ফ্যান্ট হইয়া এই মেয়ের নগে মনে করুন যে এই ফেসবুকে কি লেখালেখি করছে, বুঝছেন? ওই মেয়ের পক্ষে থেকে আমার কাছে একটা লোক আসছে, হ্যাঁ আমার এক সম্পর্ক বিয়ে লাগে আমার এক ভাইরা। পরে কইতেছে আপনার ছেলে কি হাফেজ? আমি কই হ। আপনার ছেলে কি অমুক জায়গায় পড়ে? হ। পরে কইলো যে ভাই আপনার ছেলে তো এক মেয়ের নগের সম্পর্ক, তখন মেয়েটা তো ছেলেটারে বলে বিয়ে করতে, ছেলেটা তো আপনার কাছে কইছে না কইছে আমি তো জানি না ভাই। আমি এই কারণে আপনার আমার আপন মানুষ কই বেড়াইছি জিজ্ঞেস করে বেড়াইছি। পরে কইছি যে ভাই আপনি তো কোনো ভুল করতেছেন না, আমার ছেলে একজন মেয়ের সাথে সম্পর্ক করব আমার কাছে বলবে না, মেয়ে বিয়ে করবার নিয়ে অথবা চাপ দিব অথবা মনে করুন যে এই বিয়ে করবো, আমার কাছে বললে আমি এত আউসের ফুল আমার, আমি তো সসম্মানে আনো বলছি আব্বু তুমি তো আসো আমার রুমে। আসছে পরে কইছি আব্বু তোমার ভিতরে 30 পারা কোরআন, তুমি তোমার কাছে কিছু প্রশ্ন করুন, তুমি কিন্তু মিথ্যা কথা কইবে না। আল্লাহ যদি তোমার হায়াতে বাঁচে রে তোমার কাছে মানুষ নামাজ পড়বে, তুমি মসজিদে তারাবি পড়াও, তোমার কাছে মানুষ বাবা নামাজ পড়বে, তুমি কখনো আমার সাথে মিথ্যা কথা বলবো না। কি বাবা? পরে আমি কইলাম তুমি কারণ বাজার কোন মেয়ের সাথে কি কোনো সম্পর্ক, মেয়েরে কি ভালোবাসো? আমার ছেলেটা এইভাবে কান্না করতেছে, চোখের পানি ধইরা রাখতে পারতেছে না। ওর আম্মু বুকের মধ্যে মুখ চাপিয়ে নিয়ে ধরছে, কইতাছে যে কি হয়েছে তুমি কও, তোমার আব্বুর সাথে ভাঙ্গিয়া কও। ওই আব্বু আমার এই মেয়ের সাথে মোবাইলে ফ্যান্টে আমার ফ্যান হয়েছে, পরে যে মেসেঞ্জার নাকি ইয়েতে মনে করেন যে লেখালেখি করা যায় দাদা ভাই, আমি তো ওগুলা বুঝি না, ঠিক আছে? এইগুলা লেখছে পরে বলে বহুত রিকোয়েস্টের পরে অনেকদিন বলছে যে তোমার বাড়ি সলিংমুরে মেয়েটা, যে আমার বাড়ি কানন বাজার, তাহলে তুমি একটু আমাকে বাড়িতে আসো তো দেখে যাও। আমার ছেলেটা বলছে যে আমি তোমার বাড়িতে যাইতে পারবো না, আমি ছাত্র মানুষ, তোমার বাড়িতে যাম না। পরে খুব রিকোয়েস্টের পরে মনে করেন যে একদিন বলে ছাড়েই না, পরে বলে একদিন গেছে, যা সত্য আমার ছেলে যে এইভাবে কসম কাটিয়ে আমি কথা নিয়েছি ভাইজান, আপনার কাছে মিথ্যার কোনো আশ্রয় নিব না। আমার ছেলে আর মনে করেন যে মিথ্যার আশ্রয় আমার কাছে নিবে না, আমি এইভাবে কসম করে বলছি। পরে আমি গেছি যে ওর বাড়িতে ওর মায়া ছিল, ওর মায়া আমার বিস্কুট দিছে আর 1 গ্লাস পানি দিছে, আমি পানিটুকু খাইছি, বিস্কুটটা আমি খাইনি। 10 মিনিট পরে আমি আইসা পড়ার পরে এই মেয়ে আর মেয়ের আম্মু এরা আমার মেসেজ অমুক নানান কিছু আমার বিয়ের প্রস্তাব দেয়। পরে ছেলে বলছে যে না আমি তো তোমার বিয়ে করবো এবং কোনো প্রস্তাব আমি তোমার দিনে, তোমার লগে আমি প্রেম করি নাই, তোমার বাড়িতে গেছি, তারপরে তুমি এইভাবে আমার সাথে লাগছো, আমার বইতে দাও না উঠতে দাও না। আর মায় বলে ফোন করে যে তুমি কি আমার মেয়ের বিয়ে করবা, না হইলে আমার মেয়ে বিয়ে দিয়ে এলাম। পরে আমার ছেলে বলে কইছে যে আপনি আমার
আপনার ছেলে বিয়া দিন আপনার ছেলের সাথে মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক করছি? এইটা নিয়ে মেয়ের মা আর হচ্ছে মেয়ের এক বোন সে বিয়া দিচ্ছে বলে ফুলবাড়ি সেদিকে পরে খুব চাপাচাপি করছে, বুঝছেন? পরে ছেলের কাছে আমি সবচেয়ে প্রায়োরিটি নিলাম। পরে আমি বললাম, বাবা তুমি কি ওরে ভালোবাসো? কয় না বাবা। আমি কই তুমি ওরে দেখছো? কয় না বাবা। পর মেয়ে পর্দা করে আসছে আমার বগলে, রিজার্ভ করে, আমি ওর চেহারাও দেখি নাই। পরে আমি একদিন বলছি যে তোমার বাড়িতে নিলে তুমি আমারে তোমার মুখটা আমার দেখাইলাম, বিষয়টা বুঝছেন ভাইজান? হ্যাঁ, পরে পরে মনে করুন যে ছেড়েই কইছে, তাহলে আমি ছবি পাঠাই যে কি বলে প্রিন্টার মেরা এক সাইড ছবি পাঠাই, বুঝছেন? পরে এই অবস্থার মধ্যে পরে মনে করেন আমি আমার ছেলেরে বলছি যে তুমি যদি আরে ভালোই না বাসো তাহলে তুমি কি মোবাইল টোবাইল এগুলা সারা থাকতে পারবা? তুমি বাবা হনি নৌকা মোবাইল। এই তো পরে মনে করেন যে মোবাইল টোবাইল আমি রেখে দিচ্ছি, মেয়ে ছেলের মাদ্রাসায় দিচ্ছি। মাদ্রাসায় যাওয়ার পরে এই যে দিকটা নিয়ে ছেলের সাথে মনে করেন যে যোগাযোগ করতে পারতেছে না, এটা নিয়ে বিষয় আমি মনে করেন মেয়ে টুলপার একজনের কাছে বলে। পরে আমি এটা মোটামুটি নিজের জিনিস একটু রেখে আমার ছেলেটা হাফেজ, মানুষের যদি আমি বন্ধু বান্ধব নিয়ে চলি ক্ষণ হবে। এটা নিয়ে পরে মনে করেন যে আরেকজনের কাছে বিচার দিতে, হের কাছে আমার দেখে নিতে আমি গেছি। পরে আরেকজনের কাছে বিচার দিতে, পরে হেরে আমি বাড়ি কাঁদছি। হ্যাঁ বলছে যে আপনার ছেলে যদি কোরআন তোর মুখস্থ হয়, ও যদি কোরআন নিয়ে বলতে পারে যে আমার মেয়ের সাথে কোনো অবৈধ কোনো সম্পর্ক নাই, তাহলে মেয়ের পক্ষের কোনো দাবি নাই। পরে এই ছেলে উপরে মনে করেন আমার এই বাড়ি পর্যন্ত আসছে, আইসে আমার ছেলের কাছে সব স্বীকারোক্তি নিচ্ছে। এই হলো ভাই ঘটনা। আপনার ছেলের কি ওই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হয়েছে না? না না ভাই, না ভাই, এই ধরনের কোনো সম্পর্ক না। আমি এইভাবে ছেলের কসম দিয়ে বলছি যে তুমি আমার পেটের সন্তান, তোমার ভিতরে আল্লাহর একটা কালাম 30 পারা কোরআন তোমার বুকের ভিতরে। তুমি আবার মিথ্যা কথা কইও না। তুমি যদি ছেলের মেয়ের পছন্দ করে থাকো তাহলে তুমি আমার কাছে বলবা, ঠিক আছে? আমি জামু যায় দেখা সাক্ষাৎ করুন, দেখা সাক্ষাৎ কইরা তুমি যদি ওর লেগে পাগল থাকো। পরে একবারে এইভাবে কিরা কাটিয়া বলছি, কয় না আমি ওর সাথে কোনোদিন প্রেমের কোনো প্রস্তাব বলি নাই, প্রেমের কোনো কথা বলি নাই। আমি মেয়েটারে আমি দেখি নাই।